এক হিন্দু ঠাকুর সে আমাদের কলিজার টুকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমান করেছে, যেটা আমরা মুসলমান কখনোই সহ্য করতে পারি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে তারা কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসতে পারে না। বিরোধিতাকারী তার বাপ হতে পারে, তার সন্তান হতে পারে, তার ভাই হতে পারে, তার জ্ঞাতি গোষ্ঠী হতে পারে। কখনো একজন মুমিন তার বাবা যদি রাসূলকে অপমান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 24 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি তোমাদের পিতা সমূহ থেকে, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সমূহ থেকে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই সমূহ থেকে, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী সমূহ থেকে, ওয়া আশীরাতুকুম তোমাদের জ্ঞাতি গোষ্ঠী সমূহ থেকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের ধন সম্পদ যেগুলো তোমরা অর্জন করেছো সেগুলো থেকে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং সেই ব্যবসা বাণিজ্য যেগুলোর উপর মন্দা আসার তোমরা ভয় করো সেগুলো থেকে, ওয়া মাসাকিনু তারদাউনাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেই বাসগৃহ সমূহ থেকে যেগুলোকে তোমরা অত্যন্ত ভালোবাসো সেগুলো থেকে যদি তোমরা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, ওয়া জিহাদিন ফি সাবিলি এবং তার প্রতি জিহাদ করা থেকে তোমরা যদি তোমাদের বাপ দাদাকে, তোমাদের সন্তান সমূহকে, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী সমূহকে, তোমাদের স্ত্রী সমূহকে তোমরা যদি বেশি ভালোবাসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাতারাব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো আমার পক্ষ থেকে আযাব আসা পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে দেখতে পাই আমাদের সন্তান সমূহ থেকে, আমাদের পিতা সমূহ থেকে, আমাদের জ্ঞাতি গোষ্ঠী সমূহ থেকে, আমাদের স্ত্রী সমূহ থেকে, আমাদের বাসগৃহ সমূহ থেকে, আমাদের ধন সম্পদ সমূহ থেকে, আমাদের ব্যবসা বাণিজ্য সমূহ থেকে, সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং তার প্রতি জিহাদ করাকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে। আপনারা সকলে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। এবং তার রাসূলকে পৃথিবীর সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে সকলে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। যদি আমার রাসূলকে কেউ কটূক্তি করে, সে যদি আমার বাবা হয়, বাবাও আমার হাত থেকে রেহাই পেতে পারে না। কখনো পৃথিবীর কোনো ক্ষমা আল্লাহ রাসূলের দুশমনকে কখনো স্পর্শ করতে পারে না। সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, সে যদি আমার বাবা হয়, আমার সন্তান হয়, আমার স্ত্রী হয়, আমার জ্ঞাতি গোষ্ঠী হয়, আমার আত্মীয় স্বজন হয়, আমরা সব কিছু মাথা পেতে নিতে পারি। আমার বিরুদ্ধে কথা বলতে পারো, আমাকে জেলখানায় আবদ্ধ করতে পারো, আমাকে হত্যা করতে পারো, সব সহ্য করতে পারি, কিন্তু আমি কখনো আমার রাসূল এবং আল্লাহর বিরোধিতাকারীকে আমি কখনো সহ্য করতে পারি না। আমরা এটাই জানিয়ে দিতে চাই যে এটা ভারতের বিষয় নয়। নবী কি শুধু ভারতের না, সারা বিশ্বের নবী। আমরা ভারত বুঝি না, টারত বুঝি না, কাউকে আমরা চিনি না, আমরা কেবল চিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। পর্যন্ত আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মান ইজ্জত আমরা রক্ষা করে চলবো। সকলে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করুক সকলে।